শুনানির জন্য যেদিন ডাকা হয়েছে সেদিন যদি পূর্ব নির্ধারিত জরুরি কাজ থাকে তাহলে চিন্তার কিছু নেই। যথাযথ কারণ জানিয়ে কমিশনের কাছে আবেদন করলে কমিশন শুনানির দিন বদল করে দিচ্ছে। এমনই অভিজ্ঞতার কথা জানালেন কলকাতার রাসবিহারী বিধানসভা অঞ্চলের দুই বাসিন্দা। আমি ডক্টর অয়তি শীল। আমি কলকাতার রেসিডেন্ট আর 160 রাসবিহারী পার্ট 30-তে আমি বিলং করি। আর আমার এখানে হিয়ারিং আমার ডেট মানে এখানে ছিল বিকজ আমি 2002-তে যখন যে এটা পড়েছি তখন আমরা শিফটিং করছিলাম। আর এর জন্য আমাদের যখন আমরা শিফট করেছি তো তখন আমাদের ওটাতে নাম পড়েনি, তাই কোয়েরি এসছিল। আর তাই আমার যে ডেটটা যে পড়েছিল হিয়ারিংয়ে ওটা 7th ফেব্রুয়ারি ছিল। বাট বিকজ আমি এখন আমার সিনিয়র রেসিডেন্সি বারিদিতে করছি শ্রীরামমূর্তিতে, তো তাই আমাকে কালকেই বেরিয়ে যেতে হবে। তো আমি এখানে রিকোয়েস্ট করেছিলাম স্যারকে, তো তাই অল থ্যাঙ্কস টু ডিও কলকাতা সাউথ অ্যান্ড ইসিআই যে আমারটা ওনারা প্রিপন করে আজকে বলিয়ে দিয়ে। My name is Rishika Seal and I am a voter of Part 30 of the Rajbihari constituency. আর আমার হিয়ারিংয়ে নাম উঠেছিল কেন কি আমরা 2002-তে বাড়ি শিফট করেছিলাম। তো আমাদের পুরনো বাড়িতে যখন কাউন্টিং হয়েছিল তখন উই হ্যাড অলরেডি শিফটেড, আর যতক্ষণে নতুন বাড়িতে আমরা শিফট করে গেছিলাম ওখানে কাউন্টিং অলরেডি হয়ে গেছিল। তো তাই জন্য আমাদের নামটা ওঠেনি লিস্টে। আমি এখন আইআইটি খড়গপুরে থাকি আর আমি সানডেতে বেরিয়ে যাব। আমার অরিজিনাল হিয়ারিং ডেট 7th ফেব্রুয়ারি ছিল, তাই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। আর এখানে যে স্যার আছেন উনি প্রিপোন করে 3rd জানুয়ারিতে করিয়ে দিয়েছেন। অল থ্যাঙ্কস টু ডিইও অ্যান্ড ইসি।